السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে মিথ্যা মামলা থেকে বা মিথ্যা অপবাদ থেকে মুক্তি লাভের জন্য কোরআনী একটি আমল। বর্তমান যেই পরিস্থিতি বা বর্তমান যেই জমানা, কারোর সাথে কোনো দ্বন্দ্ব হলেই, কারোর সাথে কোনো ঝগড়া হলেই মিথ্যা মামলার সম্মুখীন হতে হয় অথবা মিথ্যা অপবাদের সম্মুখীন হতে হয়। তো আমি যদি আজকের এই আমলটি করি, আমরা যদি এই আমলটি করি, মিথ্যা মামলা থেকে মুক্তি পাইব, সত্য প্রকাশ হবে। মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী একটি আমল। মিথ্যা মামলা থেকেও মুক্তি পাবেন এবং সত্য আল্লাহ তাআলা প্রকাশই করবেন ইনশাআল্লাহ। এবং কেউ যদি মিথ্যা অপবাদ আপনাকে দেয়, এই আমল করার কারণে মিথ্যা অপবাদকারী নিজেই বলতে বাধ্য হবে যে না, আমি ওনার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছি। এবং এই আমলটি অত্যাধিক কার্যকারী এবং পরীক্ষিত আমল। আমলটি কিভাবে করবেন? আমলটি হইতেছে ফজরের নামাজের পরে অথবা এশারের নামাজের পরে। এই আমলটি করতে হবে 7 দিন, ফজরের পরে অথবা এশারের পরে, 2 টাইমে যে কোনো এক টাইমে আপনাকে আমলটা করতে হবে। প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে সুবহানাল মালিকিল হাক্কুল মুবিন, এখানে হাক্কুলও বলা যাবে, হাক্কিলও বলা যাবে। সুবহানাল মালিকিল হাক্কিল মুবিন এটাও বলতে পারবেন, আবার হাক্কুল মুবিনও বলতে পারবেন। সুবহানাল মালিকিল হাক্কিল মুবিন, সুবহানাল মালিকিল হাক্কিল মুবিন, সুবহানাল মালিকিল হাক্কিল মুবিন 7000 বার পাঠ করবেন। আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ মিথ্যা বা মামলা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে, মিথ্যা অপবাদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এই আমলটা 7 দিন করার মাধ্যমে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।